সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বাটি অঞ্চলের ছেলে। আমি প্রায়ই বারবার আপনাদের সামনে হাওর অঞ্চলের লোকবৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মাছ ধরতে আসছিলেন নাকি ভাই? জি, আমি মাছ ধরতে আসছিলাম, 4-5 কিলোমিটার দূর থেকে আসছি হুম নদীতে, হাওরের মধ্যে। হুম অনেক ফাউর পাতি নেতারা, কিছু স্থানীয় পাতি নেতারা এই ডাকে বেচেলা, আমরা মাছ পাই না, হিচেছে মাছ ঘুরে যাইতেছি। আবার এই দেখেন চূড়ার মধ্যে মাছ নাই। এই ঘুরে যাইতেছি, বাড়ি কি জব দিব? আমরা সাধারণ মানুষ তো মরা মেয়ে যাবা হয়েছে, ডাইল ভাতও কাটতাম না। তো দেখেন ভাই, যদি আপনারা গ্রামে না আসেন তাহলে গ্রামের সাধারণ কৃষকের হাহাকার শুনতে পারবেন না। উনি একটা কথা বলেছে, এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে আমাদের কিশোরগঞ্জের হাওর অঞ্চল, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ জমা হয়ে থাকে। এই মাছগুলা ধরে কিংবা শিকার করে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকতো আগে। কিন্তু কয়েকটা বছর যাবৎ যা শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে, এই খাল বিল হাওরগুলা কিছু পাতি নেতা রয়েছে যারা স্থানীয়ভাবে একটু জোর কাটায়। তারা আপনার প্রশাসনের কাছ থেকে নাকি টাকা, একটা মোটা অঙ্কের টাকা দিয়ে হাওর বিল এগুলা ইজারা নিয়ে থাকে। তো ওই ইজারা নেওয়ার কারণে যারা সাধারণ কৃষক রয়েছে তাদেরকে হাওর বিলে মাছ ধরতে নিষেধ দেওয়া হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে তারা যখন স্থানীয় পর্যায়ে প্রশাসনের কাছে বিচার নিয়ে যায়, তারা মাছ ধরতে পারে না, তখন তারা কোনো পদক্ষেপ নেয় না। যারা এই পানি সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের কোনো উদ্দেশ্য কিছু তারা ভালো উপদেশ পায় নাই। তো এখন বাইরে একটাই কথা, যত বাংলাদেশের হাওর বিল রয়েছে এগুলা যাতে মুক্তভাবে তারা মাছ শিকার করতে পারে, কোনো রাঘব বোয়ালের হাতে না পড়ে, তাহলে তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। দেশের সাধারণ লোক যদি বাঁচে তাহলে কিন্তু আমাদের দেশটা ভাই উন্নতির দিকে ধাবিত হবে। আর যদি ওদের মতো সাধারণ ভাইয়েরা উপার্জন করতে না পারে, কৃষি ফসল উৎপাদন করতে না পারে, তাহলে ভাই আপনারা 10 তলায় 5 তলায় থেকে শহরে চাকরি করে ডাল ভাত খেতে পারবেন না। আপনি কি টাকা চিবিয়ে খাবেন যদি তারা ফসল উৎপাদন না করে? তো ওই কৃষক ভাইদেরকে বাঁচান। তো ভাই, আপনি তো মাছ আজকে ধরতেই পারেন না, হ্যাঁ? মাছ ধরতে পারি না। এই যে হ্যাঁ, কোথায় থেকে, এই যে কয় কিলোমিটার দূরে থেকে আসছেন? 5 কিলোমিটার দূর থেকে আসছি মাছ ধরার জন্য নদীতে। এক লোকে আমার কইতাছে তোর বাপের গাং যাইবে, হুম, গাং আমরা ডাকি আনছি, তুই হাতে ডাকি আনছি, হুম, তোর দালানি লেগে আনছি। আমার সাথে লাগিয়ে আছে ঝগড়া, দে না। তো আমরা টাকা দিয়ে আনছি হুম। পাতি নেতার কাছ থেকে। এখন আমার সাথে লাগিয়ে আছে ঝগড়া। এখন আমি ঘুরে যাইতেছি, বাইক কি জব দিব গে? ওনার দিকে কিন্তু তাকিয়েছিল তার পরিবার। উনি মাছগুলা ধরে নিবে, তারপরও তরকারি রানবে, তারপর বাচ্চা রাখাবে, তাই তো? এখন কিন্তু ওনার কোনো মাছ নেই চুকরাতে। তো শুনেন, স্থানীয় পর্যায়ে যেহেতু এখন আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আশা করি ডক্টর ইউনূস স্যার এগুলা দিক বিবেচনা করবে। আমরা শুধু ঢাকা শহর পরিবর্তন করলে চলবে না, আমাদের যেগুলো স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে কোনো সমস্যা রয়েছে কিনা। যখন এগুলো সমাধান করা হবে তাহলে কিন্তু একটা রাষ্ট্র উন্নতির দুয়ারে পৌঁছাতে পারবে। তো ভাই, কষ্টের জর্জরিত আমরা আপনারা সাধারণ লোকেরা, জি, যদি সরকার দেখে আমাদেরকে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো, তা বাঁচতে না পারবো। হলে আমরা কি বাঁচতে বাঁচাটা পারবো না। খুবই কষ্টকর। তো আপনাকে অনেক ধন্যবাদ যে কথাগুলো বলেছেন। আশা করি আমার ভিডিওটা অনেক লোকে দেখবে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আরও অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন, যাতে এই নিউজটা সকলের কাছে পৌঁছে যায়। তো গ্রাম বাংলা থেকে আরও আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।